আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর গদাইয়ের গাড়ি। গদাইয়ের বাবা বললেন, আইডিয়াটা পেলাম এক মোটর গাড়ির এক্সিবিশন দেখতে গিয়ে। আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার করতে চাই কি না। আমি জিজ্ঞেস করলাম, কিসের আইডিয়া? মোটরের। সেখানে আরেক ভদ্রলোকও গেছিলেন সপরিবারে এক্সিবিশন দেখতে। আমার মতোই খুঁটিয়ে দেখছিলেন ওসব। এমন সময় তার ছোট ছেলেটা, সেটা একটা বাচ্চা ছেলে, সে এক অদ্ভুত ছেলে মশাই, আশ্চর্য আশ্চর্য প্রশ্ন করছিল। কৌতূহলের তার অন্ত নেই, আর প্রশ্নও তার অফুরন্ত। জিজ্ঞেস করলো, মোটর গাড়ির মা আছে? মা? আছে বই কি, না হলে মোটর এলো থেকে? দুধ খায়? খায় বই কি বাবা, লক্ষ্মী ছেলের মতোই সোনামুখ করে খায়। এবার জ্ঞান দিলেন ওর বাবা। সেই দুধের নাম পেট্রোল। পেট কামড়ায় মোটর গাড়ির? এবার সবাইকে চুপ করে যেতে দেখে আমাকেই গায়ে পড়ে বলতে হলো, পেট কামড়ালে ডাক্তার আছে, তার নাম মেকানিক। খোকা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। আচ্ছা, মোটর গাড়ি স্কুলে যায়? যায় বই কি ভাই, তবে বই বগলে নয়। তোমাদের মতন ছোট ছোট ছেলে মেয়েদের বগলে করে নিয়ে যায়। স্কুলে গিয়েই আবার ফিরে চলে আসে। গিয়েই চলে আসে? স্কুলে পড়তে হয় না? বাহ বাহ, বেশ মজা তো। বাহ বাহ, বেশ মজা তো। ফুর্তিতে খোকা হাততালি দিয়ে ওঠে। মোটর গাড়ি অফিস যায় মা? মোটর গাড়ির অফিস কোথায় মা? রাস্তায়। এতক্ষণে দুধ পেয়ে একটা জুৎসই জবাব দিল খোকার দিদি। রাস্তায় রাস্তায় ওদের অফিস, বুঝলি টুটু? আচ্ছা বলুন না, মোটর গাড়ি কি মারা যায় না কখনো? দিদিকে আমল না দিয়ে খোকা আমার কাছেই জানতে চায়। আমি বললাম, কখনো কখনো বাসের সঙ্গে কি ট্রামের সঙ্গে মারামারি করতে গেলেই মোটর গাড়ি মারা পড়ে। মোটর গাড়ির থেকে তুমি সবসময় দূরে থাকবে খোকা, তুমি যেন আবার তার সঙ্গে মারামারি করতে যেও না। বাহ, দৃষ্টান্তর সঙ্গে সঙ্গে তো বেশ সদুপদেশ দিতে পারেন আপনি। গদাইয়ের বাবাকে আমি বাহবা দিলাম। গদাইয়ের বাবা বললেন, সেইখানেই শেষ নয় মশাই। আমার কথা শুনে খোকা বেশ গম্ভীর হয়ে গেল আর তার মার আঁচল ধরে টানল। আচ্ছা মা, মোটর গাড়ি যখন বুড়ো হয়ে যায়, যখন সে আর চলতে পারে না, তখন তার কি হয় মা? এই কথাতে কেন জানি না ঝাঁকিয়ে উঠলেন তার মা। তেতো গলায় বললেন, তখন তারা সেটাকে তোমার বাবার কাছে বেচে দেয়, বুঝেছো? আর এই থেকেই পেলাম আমার আইডিয়া। আমার গদাইকে আমি ইঞ্জিনিয়ার করতে চাই কি না। বলে গদাইয়ের বাবা তার কাহিনীর উপসংহার টানলেন।
এই উপসংহার পর্বের আগের কাহিনীতে আসা যাক এবার। সেটা হচ্ছে আমার সংহার পর্ব, আমার মোটর যাত্রার পালা। পাড়ার রাস্তায় পা বাড়াতেই দেখি গদাই স্টিয়ারিং হুইল হাতে, সেডান বডির একটা মোটরে বসে। আমি শুধাই, কার গাড়ি হে গদাই? আমার, সগর্বে সে বলে। বাবা আমায় কিনে দিয়েছে জানেন? বটে বটে, তোমার বাবা তো তোমাকে খুব ভালোবাসেন দেখছি। তা তুমি কি গাড়ি চালাতে জানো নাকি? গদাই বেশ গর্বের সঙ্গে জানায়, এইটুকুন বয়স থেকে মামার বাড়ি থাকতে মামার গাড়িতে হাত পাকিয়েছি, মামা পাশে বসিয়ে গাড়ি চালাতে শিখিয়েছে আমায়। বটে বটে, তুমি তো খুব বাহাদুর ছেলে। তোমার বয়সে আমি কেবল ট্রাইসাইকেল চালাতে পারতাম। ট্রাইসাইকেলের মজাটা কি জানো? যতই ট্রাই করো সাইকেল তোমার কিছুতেই ওল্টাবে না, পড়ে যাবার ভয় নেই মোটেই। তোমার ওই সাইকেলের চেয়ে ঢের ভালো, অনেক নিরাপদ। তা এটা তোমাদের কি গাড়ি হে? অস্টিন, খুব নামজাদা গাড়ি জানেন, তবে পুরনো মডেলের। এই যা, এসব গাড়ি আজকাল পাওয়া যায় না, যা সার্ভিস দেয়। যাচ্ছেন কোথায় আপনি? এই একটু ভবানীপুরের দিকে, আমার এক প্রকাশকের কাছে টাকার জন্য। আসুন না আমার গাড়িতে। গদাই আমায় আমন্ত্রণ জানায়। আমিও ওই দিকেই যাব তো, আমাদের দোকানের হালখাতার নেমন্তন্ন করতে। না ভাই, আমার পক্ষে ট্রামবাসই ভালো। উঠতে পারবেন ট্রামবাসে? যা ভিড়, উঠলেও বসতে জায়গা পাবেন না। চিরদিনই ট্যাং ট্যাং করে ঘুরি, পায়ে হেঁটে যাই সব জায়গায়। পরের গাড়ি চেপে কোথাও গেলে আমার যেন মাথা কাটা যায়। ওই জন্যেই কেউ আপনাকে টাকা দেয় না। ট্যাং ট্যাং করে প্রকাশকের কাছে গেলে কি আর টং টং শুনতে পাবেন? তাতে কি আর টাকা পাওয়া যায়? আপনাকে গাড়ি থেকে নামতে দেখলেই দেখবেন তারা টাকা নিয়ে তৈরি হয়ে রয়েছে। গাড়িতে কত প্রেস্টিজ জানেন? কথাটা আমি ভেবে দেখি, ওই প্রেস্টিজের কথাটা আমাকে দোনমনো করে। তাই দেখে গদাই বললে, তাছাড়া আরও কি জানেন? মোটর গাড়িতে একলা বেরিয়ে কোনো আমোদই নেই। আমি তো চাই পাড়ার লোকদের সবাইকে নিয়ে বেরোই, কিন্তু পাড়ার লোকরা, অশোক, ও অশোক, কোথায় যাচ্ছিস রে? গদাইয়ের বয়সী একটা ছেলে পাশ কাটিয়ে যাচ্ছিল, হাঁক শুনে থমকে দাঁড়ালো। গোল দিঘিতে সাঁতার কাটতে। বেশ তো, আয় না আমার গাড়িতে, আমরা তো ওই পথেই যাচ্ছি, তোকে গোলদিঘির কাছে নামিয়ে দিয়ে যাব। না ভাই, আমার দেরি হয়ে যাবে বলে সে হনন করে চলে গেল। বাজারে যাচ্ছেন নাকি দিলীপ দা? গদাই আবার চেঁচিয়ে ওঠে। হেঁটে যাবেন কেন? আমার গাড়িতে আসুন না। আমার তাড়া আছে ভাই। দিলীপ যেন লাফ মেরে চলে যায়। দেখলেন তো, আমি তো চাই পাড়ার সবাইকে আমার গাড়ির সুযোগ দিতে, কিন্তু ওরা যেন কেমন, কি রকমের যেন। আসুন আসুন, উঠে পড়ুন। ভাবছেন কি? ভাবনার অকুল পাথার সাঁতরে গদাইয়ের মোটরে গিয়ে উঠি। বসুন ভালো হয় আমার পাশে, পেছনের সিটগুলো সব ফাঁকা পড়ে রইল। গাড়ি ভর্তি লোক হলে কেমন ভালো দেখায় না? কিন্তু আমি তো সাবজি, কেউ না উঠলে আমি কি করব? তাই তো, তুমি আর কি করবে? আমি ওকে সান্ত্বনা দিই। যাক, আমি তো উঠলাম, আমি একাই অনেকখানি জায়গা জুটতে পারবো। দেখছো তো আমাকে। আমার হৃষ্টপুষ্টতার দিকে ওর দৃষ্টি আকর্ষণ করি। পুষ্ট আমি বরাবরই, তবে মোটরে চাপতে পেরে এখন আমার একটু হৃষ্ট দেখাচ্ছে। দেখতে দেখতে পাড়ার কাচ্চা বাচ্চারা এগিয়ে এলো, সবাই ঘিরে দাঁড়ালো আমাদের গাড়ি। আমাকে দেখতেই তারা এগিয়ে এসেছে, আমি বুঝতে পারি।
এ পাড়ার কেউ মোটর গাড়িতে চড়তে আমায় কখনো দেখেনি তো। গদাইদা, চালাবো তোমার গাড়ি? হাঁকতে লাগলো তারা। ওরা চালাবে নাকি গাড়ি? আমার বুক কেঁপে ওঠে। সর্বনাশ! না না, ওরা কি চালাবে? ওরা কি গাড়ি চালাতে জানে? আমিই চালাবো। আমি কেবল ওদের একটু চান্স করে দিচ্ছি। চান্স তো দিচ্ছ, কিন্তু বাই চান্স যদি কিছু একটা ঘটে যায় তাহলে? না না, ওরা তো বাইরে থেকে চালাবে, অ্যাক্সিডেন্ট হবে কি করে? স্টিয়ারিং তো আমার হাতে। পাড়ার ছেলে সব, আমি হচ্ছি ওদের লিডার। ওদের যদি আমি একটু গাড়ি চালাতে না দিই তো মনে ভারী কষ্ট পাবে ওরা। চালা চালা চালা, এবার গাড়ি জোরসে চালা। গদাইয়ের ঢালাও হুকুমে সবাই মিলে ওরা হাত লাগালো। চারধার থেকে ঠেলতে লাগলো গাড়িটা। আমি যদি স্টার্টার দিয়ে স্টার্ট নিয়ে ওদের মুখের উপর দিয়ে হুশ করে গাড়ি চালিয়ে চলে যাই, সেটা ভারী খারাপ দেখায়, দেখায় না? তাই গোড়ায় আমি ওদের একটু চালাতে দিই, চালাক না একটু। 100 হাত না এগুতেই গাড়িটা ভর 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 করে গর্জে উঠল। দেখছেন কেমন এগুতেই স্টার্ট নেয় গাড়িটা? বলে গদাই হুশ করে চালিয়ে দিল গাড়ি। ওরাও কেমন খুশি হলো, আমারও কোনো ক্ষতি হলো না। খাসা গাড়ি চালায় গদাই। কলকাতার রাস্তায় কাউকে চাপা না দিয়ে, সাইকেল টাইকেল বাঁচিয়ে, ট্রাম বাসের সঙ্গে মারামারি না করে গাড়ি চালানোর চারটিখানি কথা নয়, রীতিমতন বাহাদুরি। বাচ্চাদের সামলে রিক্সার রিস্কের মধ্যে না গিয়ে, ঠেলা না মেরে, গাড়িদের না ঠেলে বেশ চালালো গাড়ি। হ্যাঁ, বেশ চালায়, কিন্তু দোষের মধ্যে এই হর্ন দেয় ভারী, ওইটাই ওর বড্ড বাড়াবাড়ি। তোমার গাড়ির সামনে তো কেউ পড়েনি, অনর্থক কত হর্ন দিচ্ছ কেন? কানে তালা লেগে গেল যে হে। আমাদের স্কুলের ছেলে যাচ্ছে যে। কোথায় যাচ্ছে? তোমার গাড়ির সামনে দিয়ে যাচ্ছে নাকি? না না, ওই পাশের ফুটপাত দিয়েই তো, ওই যে ফুটপাত দিয়ে যাচ্ছে। তো তোমার কি, চাপা পড়ছে না তো সে? বারে, আমি গাড়ি চালাচ্ছি, চেয়ে দেখবে না? তাহলে মোটর চালাবার মজাটা কি মশাই? ক্রিং ক্রিং করার জন্যই তো সাইকেল চাপা, আর ভক ভক করার জন্যই মোটর। কেউ যদি না দেখলো তো কি হলো? এই সেরেছে, ওইটুকুন বাচ্চা ছেলে গাড়ি চালাচ্ছে আর আমি ঠুটো জগন্নাথের মতো তার পাশে বসে। আমার বন্ধুদের কারো চোখে যদি এই দৃশ্য পড়ে তো আমি আর বাজারে মুখ দেখাতে পারবো না। কিন্তু আমার কথা শুনছে কে? যা ওর উৎসাহ! গাক গাক করতে করতে গাড়ি তো ওয়েলেসলির মোড়ে এসে পড়ল। গদাই বলল, গাড়িটা থামাবো এবার, সামনের বাড়িতে নেমন্তন্ন করতে হবে আমায়। আমাকে কি করতে হবে শুনি? কিচ্ছু না, আপনি চুপচাপ বসে থাকুন গাড়িতে। বসে আছি তো বসেই আছি, চুপচাপ অনেকক্ষণ। আধ ঘন্টা বাদে হাসতে হাসতে গদাই বললে, খাওয়াচ্ছিল কি না? সন্দেশ পেলে কি ফেলে আসা যায়? আপনিই বলুন। শুনে আমি খুব ক্ষুণ্ণ হলাম। সন্দেশ হচ্ছে এমন জিনিস যা চোখের আড়াল দিয়ে গেলে ভারী খারাপ লাগে, আর মুখে এলে তো বটেই, এমনকি মুখে না এসেও যদি কেবল সম্মুখে আসে তাতেও আনন্দ। চেখে দেখলে তো কথাই নেই, সেই সুধা শুধু চোখে দেখলেও আরাম। এই নিন নিন, আপনার জন্য এনেছি। এক ফাঁকে পকেটে পুরে ফেলেছিলাম, ওরা কেউ দেখতে পায়নি। বলে গদাই পকেট থেকে দুটো সন্দেশ বার করে দেয়। সন্দেশ খেয়ে আমি খুব খুশি হয়ে উঠলাম। এতক্ষণ গদাইয়ের সঙ্গে আসার মজুরি পেলাম। আপনি আমার জায়গায় বসুন, এবার স্টিয়ারিং ধরে আমি একটু গাড়িটা ঠেলে দিই। দাঁড়ান। না না, দাঁড়াতে হবে না, বসেই থাকুন, একটু ঠেললেই স্টার্ট হয়ে যাবে গাড়িটা। তবে যে বললে স্টার্টার আছে? আছে, তবে স্টার্ট নেয় না, একটু ঠেলতে হয়। বলে গদাই গাড়ির পেছনে গিয়ে হাত লাগায়।
খানিক ঠেলাঠেলি করে গদাই বলে ওঠে, এ কি নড়ছে না কেন? কেন বলুন তো? আমি তো রোজ দুবেলা এটাকে ঠেলে নিয়ে যাই, আজ এখন পারছি না কেন? বলে সে সন্দিগ্ধ নেত্রে আমার দিকে তাকায়। আমিও তাকাই আমার দিকে, নিঃসন্দেহেই। বুঝেছি, আপনার জন্যই এরকমটা হচ্ছে। আপনার ওজন আমার গাড়ির ওজনের ডবল, তাই নড়ছে না গাড়িটা। নামুন তো আপনি। আমি বললাম, দুজনে মিলে ঠেললেই চালু হয়ে যাবে গাড়ি। না না, আপনি ঠেলুন, একজনকে স্টিয়ারিং হুইল ধরে বসে থাকতে হবে যে। অগত্যা একাই লাগলাম ঠেলতে। ফার্লং খানেক ঠেলে যাবার পর আওয়াজ ছাড়ল গাড়ি। তারপর কপালের ঘাম মুছে গলদঘর্ম হয়ে গদাইয়ের পাশে গিয়ে বসলাম। গদাইয়ের গাড়ি ঠেলতে গিয়ে আমার জিভ বেরিয়ে গেছিল। অবশ্যই একটু আগেও আমার জিভ বার হয়েছিল, কিন্তু সেটা সন্দেশ খাবার জন্যে। দুটো দু রকমের জীবলীলা। এটা হচ্ছে জীবের দয়া, আরেকটা জীবন যাওয়া। চলতে শুরু করলে 50 মাইল চলে যাবে গাড়িটা, কোথাও থামবে না। কিন্তু থেমেছে কি হয়ে গেছে, তখন আবার ওকে চালু করতে ঠেলাঠেলি করতে হবে। গদাই জানালো, বুঝতে পেরেছি এতক্ষণে সত্যি কেন যে গদাইয়ের গাড়িতে কেউ চাপতে চায় না, কাছেই ভিড়তে চায় না গাড়িটার। সগদাই গাড়িকে দেখলে 7 হাত পিছিয়ে যায়, তাড়াতাড়ি পা চালিয়ে সরে পড়ে। কেন যে গাড়ির সঙ্গে আড়ি করে 3 লাফে পালিয়ে যায় মানুষ, এতক্ষণে মালুম হলো আমার। গাড়ি ঠেলা সহজ কাজ নয়, আমি যেন হাঁপ ছাড়ি। খুব ভালো ব্যায়াম, তা জানেন? বাবা বলেন ব্যায়াম করলে সব ব্যারাম সেরে যায়। ব্লাড প্রেশার বেড়ে যায় কিন্তু, আমার ধারণা। আমার আবার বাবার গেটে বাত ছিল জানেন, কাত হয়ে শুয়ে থাকতেন দিনরাত, সেই বাত ছেড়ে গেছে বাবার এই গাড়ি ঠেলতে ঠেলতে, জানেন তো? গদাই শুধায়, আপনার বাত নেই? আছে, তবে কেবল মুখে। মুখে তো বাত হয় না, গেটে বাত, পায়ে বাত, পিঠে বাত, মাজায় বাত, কোমরে বাত, এই সব হয়। বাত মানুষকে একেবারে চিৎ করে ফেলে। আমার যা বাতচিত তা শুধু ওই মুখেই। এ কি, আবার থামলো কেন গাড়িটা? কি হলো গাড়ির? থেমে গেল যে হঠাৎ? ব্রেক কষলাম যে, ব্রেক কষে থামালাম তো গাড়িটা। থামাতে গেলে কেন? কেউ চাপা পড়েছে নাকি? আরে না না, সামনের বাড়িতে নেমন্তন্ন করতে হবে আমায়। কি সর্বনাশ, আবার তো তাহলে ঠেলতে হবে তোমার গাড়ি। কিন্তু সর্বনাশ যা হবার হয়েই গেছে, ভেবে আর কোনো চারা নেই, তাই নিজেকে সামলে নিলাম। যাকে সন্দেশ টন্দেশ নিয়ে এসো মনে করে। নেমন্তন্ন সেরে একটু পরেই গদাই ফিরে এলো শুধু হাতে। বলল, শুধু চা খাইয়ে ছেড়ে দিল, চা তো আর পকেটে করে আনা যায় না। আমি আর দ্বিরুক্তি না করে নিচে নেমে গাড়ি ঠেলতে লাগলাম। এবার 3 ফার্লং ঠেলবার পর চালু হলো গাড়ি। আদমরার মতো উঠলাম গিয়ে গাড়িতে। আর একটু গেলে সামনেই তো আপনার প্রকাশকের দোকান, থামবো তো ওইখানে। গদাই আঙুল বাড়িয়ে দেখায়। আমি আঁতকে উঠি, রক্ষে করো। গাড়ি থেকে নামতে দেখলে যদি বা কিছু টাকা দেয়, তারপরে আমাকে আবার গাড়ি ঠেলতে দেখলে তখনই এসে কেড়ে নেবে টাকাটা, কখনো আর আমার বই নেবে না। ভাববে আমি কলম ঠেলা ছেড়ে দিয়ে গাড়ি ঠেলাই ধরেছি আজকাল। তাহলে সোজা চালিয়ে যাই। আপনিই বলছিলেন আপনার খুব টাকার দরকার প্রকাশকের কাছ থেকে আদায় করার জন্যেই, তাই টাকা আমার মাথায় থাক, তুমি চালিয়ে যাও ভাই, কোথাও আর না থামিয়ে। লক্ষ্মীটি, সোজা বাড়ি চলো এবার। বাড়ি যাবো কি মশাই? এখনই? এখনো যে আমার 10-12 জায়গায় নেমন্তন্ন করার বাকি আছে। নিজের আর্তনাদ নিজেকে শুনতে হয়। হ্যাঁ,
আমাকে এখন যেতে হবে অনেক জায়গায়, বালিগঞ্জ, টালিগঞ্জ, বেহালা, নিউ আলিপুর, চেতলা, গড়িয়া, যাদবপুর, ঢাকুরিয়া, যোধপুর পার্ক, সার্দান অ্যাভিনিউ, ল্যান্সডাউন রোড, কুপার স্ট্রিট। কিন্তু আমি তো আর ঠেলতে পারবো না তোমার গাড়ি। তুমি বলছিলে গাড়ি ঠেললে বাত সারে, কিন্তু মনে হচ্ছে আমার উল্টো হলো, বাত ধরে গেল বুঝি ঠেলতে গিয়ে। আমার পেট কামড়াচ্ছে, গা হাত পা সব কামড়াচ্ছে। তুমি আর গাড়ি থামিও না ভাই, দোহাই তোমার। শটাং বাড়ি নিয়ে গিয়ে আমার বিছানায় আমায় শুইয়ে দাও, তারপর মারা গেলাম কি না বিকেলে একবার খোঁজ নিয়ে যেও। গদাইয়ের বাবাকে বলছিলাম, আর গাড়ি পেলেন না মশাই? একটা লজ্জর গাড়ি কিনে দিলেন আপনার গদাইকে, আপনারা এত বড় লোক। আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে চাই যে। ও বুঝেছি, মোটর মেকানিক করতে চান বুঝি, মোটর গাড়ির ইঞ্জিনিয়ার? না না, আসল ইঞ্জিনিয়ার, যাদবপুর, শিবপুর, খড়গপুরের পাশ করা ইঞ্জিনিয়ার যাকে বলে। কিন্তু ইঞ্জিনিয়ার হতে হলে গায়ের জোর লাগে তো। আমি সায় দিই, তা তো লাগেই। বলে একটা গাড়ি ঠেলতেই প্রাণ যায়, আর সে হচ্ছে বড় বড় কারখানা ঠেলা, সহজ ব্যাপার নাকি? তবেই বুঝুন, তবে আর বলছি কি। কিন্তু ছেলে আমার ব্যায়াম করতেই চায় না। ব্যায়াম করলে তবে তো গায়ে জোর হবে। কোনো এক্সারসাইজ ক্লাবে ভর্তি করে দিন না। দিয়েছিলাম তো, জন বৈঠক করতে ওর মন ওঠে না, সাঁতার কাটতে যায় না, ফুটবলও খেলতে চায় না। তাই তো বাধ্য হয়ে কি করি, ওই গাড়ি কিনে দিলুম ওকে। এখন দুবেলা ঠেলাঠেলি করে গাড়ি চালাও। মশাই, গাড়ি নিয়ে ওর কি উৎসাহ! ওই গাড়ি ঠেলাতেই কদিনে ওর চেহারা ফিরে গেছে। বলেন কি? ইয়া ইয়া মাসুল বেরিয়েছে হাতের পায়ের, দেখেছেন? শুনে আমি চমকে উঠি। মাসুল? এই যে, বলে তিনি আমার বাইসেপস ট্রাইসেপস টিপে টিপে দেখালেন। একেই তো মাসুল বলে। ওই মাসুলই বলুন আর মাসুলই বলুন, একই কথা। এই যে আপনারও তো দেখছি একদিনের খেলাতেই আপনারও তো মাসুল হয়েছে মশাই। মনে মনেই বললাম, তা হয়েছে, আমার ঝকমারির মাসুল।